কারি হেলাল উদ্দিন সাহেব দীর্ঘ ৫৪ বছর তিনি এখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদেরকে পড়াইছেন, মক্তবের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন 50 বছরের অধিক চলছে। এখানে আমার জীবন শুরু এবং আজকে এখানে আমার জীবন শেষ। আল্লাহ 50-54 বছর গুদিরে যাইতেছে, আমি টাকা পয়সার ভাই কোনো চাইছি না। মহল্লাবাসী যা পারছে তা দিছে, আমি তাই শুক্রিয়া আদায় করে নিছি। আল্লাহ এটার মধ্যে আমার অনেক বরকত দিছে। আজকে হঠাৎ করে আমি অসুস্থ হওয়ার কারণে এই দায়িত্ব আমি নিজ ইচ্ছায় ছাড় দিছি। মহল্লাবাসীরে কইছি যে আমি তো আর পারতেছি না। মাদ্রাসায় আমি ছাত্রদের সামনে পড়াইবার ক্ষমতা নাই, আমি কথা কইতে পারি না। আজান দেওয়ার ক্ষমতা নাই, হুজুর না থাকলে আমার নামাজ পড়াইতে হয়েছে, ইমামতি করতে হয়েছে। সূরা কেরাত কইবার আমার ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের সাথে আমরা বলছি যে করইবাগ গ্রামে গোসিঙ্গা ইউনিয়নের শ্রীপুর উপজেলা, গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়নের করইবাগ গ্রামে ৭ নং ওয়ার্ডে হজরত মাওলানা হাফেজ কারি হেলাল উদ্দিন সাহেব দীর্ঘ ৫৪ বছর তিনি এখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদেরকে পড়াইছেন, মক্তবের শিক্ষক ছিলেন। হাদিসের মধ্যে এসছে যে সেই ব্যক্তি উত্তম যে কোরআনে কারিম শিখে এবং শিক্ষা প্রদান করে, শিক্ষা দেয়, তিনি সর্বোত্তম। তাই একটা হাদিসের উদ্ধৃতিতে পেলাম উনি সর্বোত্তম ব্যক্তিদের তালিকা রসুলের ঘোষণা অনুযায়ী। এবং হাদিসের মধ্যে এই শব্দটাও এসছে যে যারা ইখলাসের সাথে, ইমানের সাথে ৭ বছর আজান দিবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথা, গর্দান সবাই দেখে বুঝবে যে ইনি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। তো দীর্ঘ ৫৪ বছর তিনি ইমামতি করেছেন, আপনি এখানে যারা আছে আমরা সবাই তো আপনার ছাত্র। হ্যাঁ, আমরা শুধু আলেমদেরকে বলি, মোহাব্বত করি, ভালোবাসি না, কার্যত আমরা লক্ষ লক্ষ টাকা ওনাদেরকে সহযোগিতা করিয়া দেখাই দিচ্ছি যে আমরা সত্যিকার অর্থে আলেমদেরকে ভালোবাসি। এই হেলাল উদ্দিন হুজুরকে আমরা সম্বর্ধনা আজকে যে আয়োজন করা হয়েছে, এই ব্যাপারে আপনার সকল ছাত্র এবং হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী এবং প্রবাসে যারা আছেন, বিশেষ করে সৈকত, আমাদের মনির ভাই, হারুন, তারপরে শহীদুল্লাহ সহ আমাদের অলিউল্লাহ এবং এই আমার ফরিদ ভাই, কবির প্রধান, সকলেই বেলায়েত প্রধান, সকলে মিলে, আমাদের হানিফ ভাই সহ, এই যে আমাদের খোকন কই, হ্যাঁ আমাদের খোকন, তিনারা যে জামান ভাই, মনির ভাই, এই জেনারেশন টোটালটা যে চমৎকার আয়োজন করছে, আপনাকে সম্বর্ধনার আয়োজন করেছে, এই ব্যাপারে কি আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজকে দীর্ঘদিন 50 বছরের অধিক চলছে। এখানে আমার জীবন শুরু এবং আজকে এখানে আমার জীবন শেষ। আল্লাহ 50-54 বছর গুদিরে যাইতেছে, আমি টাকা পয়সার ভাই কোনো চাইছি না। মহল্লাবাসী যা পারছে তা দিছে, আমি তাই শুক্রিয়া আদায় করে নিছি। আল্লাহ এটার মধ্যে আমার অনেক বরকত দিছে। আজকে হঠাৎ করে আমি অসুস্থ হওয়ার কারণে এই দায়িত্ব আমি নিজ ইচ্ছায় ছাড় দিছি। মহল্লাবাসীরে কইছি যে আমি তো আর পারতেছি না। মাদ্রাসায় আমি ছাত্রদের সামনে পড়াইবার ক্ষমতা নাই, আমি কথা কইতে পারি না। আজান দেওয়ার ক্ষমতা নাই, হুজুর না থাকলে আমার নামাজ পড়াইতে হয়েছে, ইমামতি করতে হয়েছে।
সুরা কেরাত কইবার আমার ক্ষমতা নাই, কারণ আগ করলে ভিতরে বাতাস ঢুকলে আমার কাশ উঠে, তারপরে আবার উঠে। এই অসুবিধার কারণে আমি তারপরে জানাইছি মহল্লাবাসী। এরপরও আমার 1 মাস গত হয়ে যেতেছে, আমার দায়িত্ব আমার মধ্যে রয়েছে, আমার ছেলে এরা পালন করে গেছে। তা এই গত শুক্রবারের আগের শুক্রবারে ইনশাল্লাহ একজন পাওয়া গেছে, লোক নিয়োগ দিছে, আমি এটাতে খালাস হয়েছি। আজকে আমার বিদায়। এজন্য আলহামদুলিল্লাহ আমার অতীত জীবনে মানুষ মাত্র অনেক ভুল ভ্রান্তি হইতে পারে, পড়াইছি এর মধ্যে আমার ত্রুটি বিচ্যুতি হইতে পারে, ইমামতি করছি এর মধ্যে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, আজান দিছি এর মধ্যে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি মানুষ, আমার এরকম যোগ্যতাও ছিল না, এর ভিতরে আমি এত বড় দায়িত্ব এত বছর চালাই গেছি। এটা আল্লাহর দেওয়া তৌফিক, এই কারণে পারছি। এখন যদি এর ভিতরে আমার ত্রুটি বিচ্যুতি, আমার জীবনের ঘাটতি কমতি হইতেই পারে, আমি প্রথমে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ এরপরে আমি দেশবাসী মহল্লাবাসীদের কাছে মাফ চাই, সবাই যেন আমার মাফ করে দিই, আমিও মহল্লাবাসীদেরকে মাফ করে দিচ্ছি। আমরা ক্ষমা চাই, আমরা মাফ করে দিন। রবিন শেখ 5,000 টাকা, রতন সর্দার 5,000 টাকা, দেলোয়ার সর্দার 5,000 টাকা, উবাইদুল্লাহ শিকদার 5,000 টাকা, জাভেদ শিকদার 5,000 টাকা, জহিরুল শিকদার 5,000 টাকা, সালাম মোরল 5,000 টাকা, জাহাঙ্গীর শেখ 5,000 টাকা, রাকিবুল হাসান মোরল 5,000 টাকা, মোবাজ্জল খান 5,000 টাকা, বেলায়েত প্রধান 5,000 টাকা, ইসাক মোরল 10,000 টাকা, মতুর শেখ 7,000 টাকা, হানিফ মোরল 5,000 টাকা, আলমগীর খান 5,000 টাকা, শহীদুল্লাহ শিকদার 5,000 টাকা, সুয়েল শিকদার 10,000 টাকা, হারুন শিকদার 25,000 টাকা, ফরিদ মোরল 10,000 টাকা, অলিউল্লাহ খান 25,000 টাকা, আবু সাইদ প্রধান 10,000 টাকা, নুরুজ্জামান শেখ 40,000 টাকা এবং সৈকত প্রধান মনির 40,000 টাকা। এবং আজকের এই অনুষ্ঠানে হুজুরের জন্য যে সরঞ্জামগুলি কিনেছি আমরা, যেমন হুজুরের কেস্ট, পোশাক, ছাতা, লাঠি, কোরআন শরীফ, জায়নামাজ, এইগুলি খরচও মনিরুজ্জামান প্রধান, সৈকত এবং নুরুজ্জামান শেখ দিয়ে দিবেন। আর এলাকায় যারা টাকা দিয়েছেন তাদের টাকা আমি আগামী শুক্রবার নামে ঘোষণা করব, আর যারা দেন নাই ইনশাল্লাহ এর ভিতরে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।